আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই সুন্দর ফ্রকটির কাটিং এবং সেলাই দুটোই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দুটিতেই বয়েল কাপড় নিয়েছি। একটি লাল এবং অন্যটি আমি লেমন কালারের বয়েল কাপড় নিয়েছি। আমি কতটুকু কাপড় নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি লালটিতে নিয়েছি 1.5 গজ পরিমাণ এবং লেমন কালার নিয়েছি আমি 3 গজ পরিমাণ। এই ড্রেসটির লং হচ্ছে 42 ইঞ্চি এবং বডি সাইজ 36 ইঞ্চি। আমি এখানে বডির লম্বা 16 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য আমার সম্পূর্ণ বডির মাপ হচ্ছে 15 ইঞ্চি। এখন আমি বডির 36 ইঞ্চির 4 ভাগে 9 ইঞ্চিতে দাগ দেব এবং 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়ে নেব। আমি এখানে সামনে এবং পেছনের গলার মাপ অনুসারে দাগ কেটে নিয়েছি এবং আরমোলের আমি মাপ দিয়ে দাগ কেটে নিয়েছি। আমি পিছনের গলা 2.5 ইঞ্চি নিয়েছি এবং নিচে 3 ইঞ্চি ডাবিয়েছি এবং সামনের গলা 5 ইঞ্চি আমি নিচে ডাবিয়েছি এবং ফুটে আমি 6.5 ইঞ্চি নিয়েছি। আরমোলের জন্য আমি 6.5 ইঞ্চিতে দাগ কেটে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এরকম 36 সাইজ বডি এবং লং এরকম 42 সাইজের ড্রেস দেখে দেখে এরকম তৈরি করতে পারেন একদম সহজে এবং সুন্দরভাবে। আমি এরকম রাউন্ড শেপ দিয়ে পিছনের গলাটা আগে কাটিং করে নিচ্ছি। তারপর আমি দুটো বডি আলাদা করে সামনের সাইডের গলাটা এরকম আস্তে আস্তে কাটিং করে নেব। আমার পুটের সাইজও কাটিং করা শেষ। আমি নিচের সাইড এরকম মাপ অনুসারে কাটিং করে নিচ্ছি। আপনারাও চাইলে এরকম সুন্দরভাবে করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি পিছনের এবং সামনের দুটি বডি আলাদা করে নিচ্ছি। আমি পিছনের সাইডে যেহেতু চেইন লাগিয়ে দেবো সেজন্য আমি পিছনের সাইড এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি সামনের গলাটা রাউন্ড শেপ দিয়ে রেখেছিলাম, সেটি এখন আমি সুন্দরভাবে কাটিং করে নেব। এরকম আস্তে আস্তে কাটিং করে নেব যাতে সুন্দর হয়। এখন আমি নিচের পাটটা আমি কাটিং করে রেখেছিলাম, যেহেতু আমি 2 হাত বহরের কাপড় নিয়েছি সেজন্য আমার কাপড়ের ঘেরে আসেনি, সেজন্য আমি একটু জোড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 2.5 হাত বহরের কাপড় নিলে ঘেরে আসবে, তাহলে আপনাদের জোড়া লাগাতে হবে না। আর যদি 2 হাত বহরের কাপড় নিয়ে নেন তাহলে আপনার এরকম একটু জোড়া দিয়ে দিতে হবে। আপনি ড্রেস লং অনুসারে আপনার ঘেরের কাপড় নিয়ে নেবেন। যদি আপনার ড্রেস ছোট হয় তাতে তো আপনার জোড়া দিতে হবে না, এবং ড্রেস যদি বড় সাইজের হয় তাতে একটু 2 হাত বহরের কাপড় একটু নিচে জোড়া দিয়ে দিতে হবে। আমি এই ড্রেসটির লাল কাপড়টি পাইপিং করার জন্য রেখেছিলাম। আমি এখানে 3 থেকে 4টা পাইপিং করে দেব, সেজন্য আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখেছিলাম। আমি হাতায় এরকম পাইপিং করে দেব, সেজন্য আমি হাতার জন্য এরকম সেমভাবে কাপড় কেটে রেখেছি। এখন আমি পিছনের সাইড আগে সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি পিছনের সাইডে চেইন লাগানোর জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় লম্বাভাবে কেটে নিয়েছি। সেটি আমি আগে লাগিয়ে তারপর চেইন লাগিয়ে দেব। আমি প্রথম এরকম উপরে কাপড়টা রেখে তারপর উপর থেকে সোজাভাবে একটি সেলাই দিয়ে দেব। আপনারা চাইলে অন্যভাবে লাগাতে পারেন, আমার কাছে এটা সহজ সেজন্য আমি এরকম লাগিয়ে নিচ্ছি। আমার কাপড় লাগানো শেষ। এখন আমি ভাঁজ করে চেইন নিচে রেখে তারপর বডির কাপড়টা উপরে রেখে এরকম সুন্দরভাবে সেলাই করে দেব। আমার কাছে এটি সহজ সেজন্য আমি এরকম লাগিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আমি আস্তে আস্তে করেছি যাতে আপনারা বুঝতে পারেন একদম সহজে। আমি ডিজাইন একদম সহজভাবে করেছি, দেখতেও ভালো লাগে। আপনারা চাইলে এরকম সহজ সহজ ডিজাইন দেখেই সুন্দরভাবে করে নিতে পারবেন। এরকম আস্তে আস্তে সাইড থেকে সেলাই করে তারপর আমি চেইনটা লাগিয়ে নিচ্ছি। যে কোনো জিনিস আস্তে আস্তে করলে সবই ভালো হয়। আমার সম্পূর্ণ চেইনটা লাগানো শেষ। আপনারা চাইলে এরকম সুন্দরভাবে করে নিতে পারেন। এখন আমি সামনের পার্ট কীভাবে ডিজাইন করব সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে রেখে দাগ কেটে নিয়েছি। আমি এই দাগের উপরে পাইপিংগুলো লাগিয়ে দেবো। এখানেও আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখেছি, সেটিকে আমি এরকম সুন্দরভাবে 2 ভাঁজ করে চিকন করে এরকম সাইড থেকে পাইপিংয়ের সেলাইটা দিয়ে দেব। আমি দাগগুলো একটু রাউন্ডভাবে কেটে নিয়েছি যাতে পাইপিংটা দেখতে সুন্দর হয়, এবং সম্পূর্ণ বডিতে আমি এরকম রাউন্ডভাবে দাগ কেটে নিয়েছি। আমি সম্পূর্ণ বডিতে এরকম পাইপিংটা লাগিয়ে দেব।
এরকম আস্তে আস্তে সেলাই করে পাইপিংগুলো লাগানোর পরে আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন। আমার কাছে এটি সহজ এবং সুন্দর লাগে, সেজন্য আমি করলাম একদম সহজে। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমি কীভাবে ডিজাইনটা করে নিয়েছি। আমি এরকম সুন্দরভাবে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে পাইপিংটি লাগিয়ে দেব। আমি 2 সাইডে এরকম পাইপিং লাগাবো এবং আমার নিচ থেকে ভি শেপ আকারে পাইপিংটি আসবে, না হয় আমার সম্পূর্ণ বডিতে পাইপিংটি আসবে না। এরকম ভি শেপ দিয়ে আমি নিচের পাইপিংগুলো লাগিয়ে দেব। আমি গলার সাথে যেগুলো লাগাবো সেটি তো এরকম করে, এবং নিচেরগুলো আমার এরকম ভি শেপ করে পাইপিংগুলো লাগাতে হবে। আমার সম্পূর্ণ ড্রেসটির পাইপিং লাগানো শেষ। আমি হাতায়, গলায় এবং নিচের ঘেরে এরকম সুন্দরভাবে পাইপিং করে দেব। আমি সর্বপ্রথম ঘেরের কাপড়টা বডির সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে তারপর পাইপিংটা লাগিয়ে দেব। আমি হাতায় যেরকম পাইপিং দিয়েছি বডিতেও সেরকম আমি দিয়েছি এবং ঘেরের পাটে আমি সেরকম দিয়ে দেব। এরকম 4টি করে আমি পাইপিং দিয়ে দেব। এবং আমি নিচের ঘেরের পাটে আরেকটি ডিজাইন করেছি ত্রিভুজ আকারে, আপনারা দেখলে সেটাও করে নিতে পারবেন। আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি করা শেষ। আমি এই ত্রিভুজ আকারের ডিজাইনটি করেছি, আপনারা দেখলেই করে নিতে পারবেন একদম সহজে। প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।